প্রতিটা মেয়ে মানুষের জীবনের সবচাইতে ইমোশনাল পার্ট হচ্ছে তার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে কাটানো কয়েকটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা মা মেয়ে ঝটপট করে রেডি হয়ে নেই, কেননা আমাদের বাস ছিল সকাল 7টায়। গাড়িতে উঠে একটানা ঘুম দেওয়ার পর ঘুম ভেঙে দেখি আমরা ফুড ভিলেজে। সকালের নাস্তাটা আমরা ফুড ভিলেজেই সেরে নিই। নাস্তা শেষ করার পর 1 কাপ রং চা, কি যে একটা শান্তি কাজ করছিল এই চাটা খাওয়ার পর। দেন 8 ঘন্টা জার্নির পর বাসায় পৌঁছে গেলাম। পরের দিন দুপুরে লাঞ্চ করার পর আমরা আমাদের বাড়ির সামনে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি বাসায় যাওয়ার পর থেকে বিশ্রী রকম একটা গরম পড়ে গিয়েছিল। এক তো গরম, দ্বিতীয়ত বাসায় একদমই কারেন্ট থাকতো না। আমার বাবার বাড়িতে গেলে আনায়া মুনিরও সময়গুলো বেশ ভালো কাটে। ও অনেক খোলামেলা পরিবেশ পায় এবং সাথে খেলার সাথী। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি চলে যাই সুন্দরগঞ্জে আমার বেশ কিছু প্রিয় মানুষের সাথে দেখা করতে। আমার বান্ধবীদের সাথে অলমোস্ট আমার 5 ইয়ার্স পর দেখা। ওদেরকে দেখার পর আমি ভিতরে ভিতরে কিছুক্ষণের জন্য একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। পরের দিন চলে যাই আমার দাদা বাড়িতে। দাদি বাড়ির এই দোলনাটাতে আমি আর আনায়া বসে বেশ কিছুক্ষণ দোল খাচ্ছিলাম। আমার 2 ঝাউলি বোন 2জন গলা ধরাধরি করে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছিল। তুন্না ঝাউলি আর রিয়া ঝাউলি মানে এক অন্যরকম বিনোদনের জগৎ। তোমরা প্লিজ এই ঝাউলি ওয়ার্ডের মিনিংটা আমার কাছে জানতে চেও না। বাড়িতে যাওয়ার পর আমাদের শুধু একটাই কাজ থাকে, আড্ডা দেয়া, ঘুম আর খাওয়া দাওয়া। বিকেলের এই গ্রামীণ পরিবেশটা দেখলেই একদম মন ভালো হয়ে যায়, কি যে অসম্ভব রকমের সুন্দর। আবারও পরের দিন ঘুম থেকে উঠেই আমাদের শুরু হয়ে যায় আড্ডা। এই রুমে চলছে আমার ছোট ভাইদের বেশ জমজমাট আড্ডা। এই দিন দুপুরে খাবারের মেনুতে ছিল কবুতরের মাংস, হাঁসের মাংস, মাছ ভাজি, ডিম, বিফ এবং সাথে রোস্ট। দুপুরবেলা ভরপুর খাওয়া দাওয়া করার পর আমরা আবারও আমাদের বাড়ির সামনে চেয়ার নিয়ে একদম সবাই মিলে আড্ডা দেওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দিই। আমরা যেহেতু সব কাজিনসরা এক একজন এক এক জায়গায় থাকি, সো আমরা যখন দেখা হয় তখন পুরোটা সময় আমরা আড্ডা দেওয়ায় ব্যস্ত থাকি। এখানে জাস্ট আমরা কয়েকজন কাজিনস একসাথে হয়েছিলাম, বাকিরা তো কেউই এক হতে পারেনি, তার কারণ সবার সময় তো আসলে একসাথে হয়ে ওঠে না। গাছ থেকে ডাব আম পেরে পেরে আমরা ওখানে কেটে কেটেই খাচ্ছিলাম। নিজের গাছের টাটকা জিনিস পেরে খাওয়ার মজাটাই একটু অন্যরকম। আম গাছের মধ্যে একটা পিচ্চিকে উঠিয়ে দিয়েছি, ও আমের গাছ ঢাকা দিচ্ছে আর নিচে আমগুলো পড়ে একদমই আমরা টাটকা আম কেটে কেটে খাচ্ছিলাম। কি অদ্ভুত একটা নিয়ম, তাই না? যে গ্রামে জন্মগ্রহণ করলাম, যে বাড়িতে বেড়ে উঠলাম, সেই বাড়িতেই যাই এখন কয়েকদিনের গেস্ট হিসেবে। এই মুহূর্তে ভীষণভাবে মিস করছিলাম আমি আমার সব ফুপুদেরকে। যদিও আমার সব ফুপিরা ডিসেম্বরে এসে একদম অন্যরকম মজা করে সবাই চলে গেছে, বাট ওই টাইমটাতে আমি আসতে পারিনি, কারণ আমি ওই সময় করতে পারিনি। এদিকে একজন ফ্যান নিয়ে বাতাস খাচ্ছে। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আসলে সবাই কি কি কাজে ব্যস্ত। আমি আর এটা ভয়েস দিয়ে এক্সপ্লেইন নাই বা করলাম। আনায়ামণি ওর মামাদের সাথে একটু একটু করে ক্রিকেট খেলার চেষ্টা করছে। ও বল করছে আর ওর মামা ব্যাট করছে। আমাদের বড়দের সাথে সাথে পিচ্চিরাও একসাথে হওয়ার কারণে ওরাও বেশ এনজয় করছে সবাই মিলে। তোমরা এই গ্রীষ্মকালীন ছুটিতে কে কে বাসায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। তুন্না সারাক্ষণই ফ্যান দিয়ে শুধু বাতাসই খাচ্ছে, আর মাঝখানে রিয়া ভিডিও দেখে এক্সপ্রেশন দেওয়াতে ব্যস্ত। এরপর বাসায় ঢুকে দেখে আমি সারপ্রাইজড হয়ে যাই যে আমার 2 মা বসে বসে আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর আমরা বাহিরে আড্ডা দিচ্ছি। আমরা সবাই যখন বাসা যাই আমাদের বাসায় একটা সবসময় ঈদ ভাইব থেকেই যায়। এদিকে আমার বড় আম্মু ভাবিরা সবাই মিলে পিঠা বানাচ্ছিল আমাদের জন্য। আমাদের সবার পছন্দের লিস্টের এই পিঠাটা, তাই গরম হোক ঠান্ডা হোক যে সময়ই আমরা যাই এই পিঠা খাবোই মাস্ট। পরের দিন ঘুম থেকে উঠেই আমাদের রিয়ার বাসায় যাওয়ার পালা, কেননা আগের দিন রিয়া আমাদেরকে খুব করে দাওয়াত করে গিয়েছে ওর বাসায় যেন আমরা যাই। যেহেতু ওর নতুন সংসার, ওর নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার শুরু করেছে, তাই চিন্তা করলাম এত করে যখন বলছে তাহলে একটু যাওয়াই যাক। ওর 2-3 মাস হলো এই বাসায় ওঠার, তারপর ও এত শর্ট সময়ে যে এত সুন্দর করে গুছিয়েছে সেটাই আমরা দেখে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। আরো বেশি অবাক হয়ে গেছি যে ও বিয়ে হতে না হতেই এত বড় হয়েছে, আমাদের জন্য কত কত আয়োজন করেছে, অনেক কিছু রান্না করেছে এবং প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজা ছিল। রিয়ার বাসায় গিয়ে সবকিছু দেখার পর মনে হলো যে না, ও সত্যি আসলে বড় হয়ে গেছে। যদিও ভাই বোনের কাছে বড় ভাই বোনের কাছে ছোট ভাই বোনরা কখনোই বড় হয় না। ডিনার করার পর রিয়া আমাদেরকে অসম্ভব মজার একটা চা বানিয়ে খাওয়ায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পালা। যদিও আমার এতটুকু মন চাচ্ছিল না, ওই দিন মনে হচ্ছিল যে না, আমি ওই রাতটা থেকেই যাই, কিন্তু আসলে কোনো উপায় ছিল না। সবাইকে রেখে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ওই দিন সবাই রিয়ার বাসাতেই ছিল, কিন্তু আমরা চলে এসেছিলাম। সময়গুলো যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে বাবার বাড়িতে কাটানো মুহূর্তের গল্প করতে গেলে কখনোই শেষ হবে না। তারপরেও তোমাদের সাথে কিছুটা ক্লিপস আমি শেয়ার করার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।